যে নারী পর মানুষের কথা শুনে স্বামীর ঘর ছাড়ে একদিন একাকী নিঃস্ব হয়ে ওই নারী ধুকে ধুকে মরে। অনেক নারী এমন রয়েছে যখন তার স্বামীর সাথে গ্যাঞ্জাম লাগে আশেপাশের মানুষরা তাকে বুঝায় যে স্বামীর সংসার তুমি ছেড়ে দাও, এখান থেকে তুমি বের হয়ে যাও, তোমার অনেক ভালো জায়গায় বিয়ে হবে। এরকম কথা শুনে যে নারী একটা স্বামীরা সব সহ্য করতে পারে, বউয়ের সব অন্যায় মাফ করে দিবে, বাট বউ যদি পর পুরুষের সঙ্গে কথা বলে, খোদার কসম পুরুষের ব্যক্তিত্ব এত শক্ত, পুরুষ নারীর সব অন্যায় মাফ করতে পারে, পর পুরুষের অন্যায় কখনো মাফ করতে পারে না। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सलम तू अकेला तो नहीं। ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। বাসায় অভাব ছিল 3 দিন, ভাত নাই, চাল নাই, ডাল নাই, তবুও ফাতেমা অভিযোগ ছুড়েন নাই, বরং স্বামীর সঙ্গে শুকরিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলা? কোন মেয়ের জন্য? তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে, তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য তোমার বাপকে লাথি মেরে দিলে। আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই, আজ থেকে জাস্ট 2টা বছরের জন্য গায়েব হয়ে যাও। যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না। আজ যে তোমার সঙ্গে বেঈমানি করেছে, কালকে সে এমন একটা বেঈমানির শিকার হবে, না সে তোমার কাছে আসতে পারবে, না সে তার কাছে থাকতে পারবে। যেই মেয়েরা আজকে মায়ের পরামর্শ পেয়ে, কুপরামর্শ পেয়ে স্বামীর সঙ্গে রুডলি বিহেভ করে, তালাক চায়, ডিভোর্স চায়, বাজে কথা বলে, সেই মেয়েদেরকে জাস্ট আই এম বিং ভেরি হাম্বল বিনয়ের সঙ্গে বলছি, প্রিয় বোন আমার, মাথায় রাখবেন, বাপ আজকে বেঁচে আছে, কালকে মারা যাবে। মা আজকে বেঁচে, বিয়ের আগে মেয়ের মাকে দেখে বিয়ে করবেন, কেননা মা ভালো হলে মেয়ে অবশ্যই ভালো হবে। মার চরিত্র যদি ভালো হয়, মেয়ের চরিত্র ভালো হবে। কেননা বর্তমান সমাজের অধিকাংশ সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। মায়েরা মেয়েকে উল্টাপাল্টা বুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয়, কুপরামর্শ দেওয়ার কারণে অধিকাংশ সংসার এখন নষ্ট হয়ে যাচ্ছে। 6 শ্রেণীর মেয়ের খপ্পরে যারা পড়েছে এরা জীবনে সুখ পাবে না। কয় শ্রেণীর? ইহুদি মহিলাদের এই 6টা গুণ ছিল। কয়টা? 6টা। এই 6 শ্রেণীর মেয়েদের খপ্পরে পড়া যাবে না। 1 নম্বর, মনোযোগ দিয়ে শোনেন, আন্নানা। আন্নানা কারা? কিছু মেয়ে আছে খালি আফসোস